আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, হাদিস শরীফে এসেছে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, অর্থাৎ হুজুরি কলব ব্যতীত, হুজুরি দিল ব্যতীত নামাজ হয় না। হুজুরি কলব বা হুজুরি দিল কি, এ বিষয়ে আমাদের ধারণা রাখা জরুরি। এ বিষয় আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। হুজুরি শব্দের অর্থ হচ্ছে উপস্থিতি, আর কল্ব শব্দের অর্থ হচ্ছে দিল, মন, অন্তর এবং হৃদয়। তাহলে দুটি শব্দ একত্রিত করলে এই জুমলা বা বাক্যের অর্থ দাঁড়ায় হৃদয়ের উপস্থিতি। এর হাকিকত হলো হৃদয়ে মাবুদকে হাজির রেখে নামাজ পড়তে হয়, অর্থাৎ কল্ব বা হৃদয়ে যে আল্লাহ হাজির রয়েছেন এর প্রতি গভীর বিশ্বাস রাখা। এটি হচ্ছে মানুষ যে কাজ করে বা যে কথা বলে সেটি ব্যতীত অন্য কাজ বা অন্য কথা থেকে মনকে মুক্ত রাখা, আর এর দ্বারা হুজুরি কলব, হুজুরি দিল, হৃদয়ের উপস্থিতি হাসিল হয়। আপনি দায় সারানোর জন্য নামাজ পড়লে তো সে নামাজ হবে না। মাথার বোঝা ফেলে দিয়ে বেঁচে গেলেন, মানুষের লজ্জার কারণে নামাজ পড়লেন, সামাজিক ভয় এড়ানোর জন্য নামাজ পড়লেন, এভাবে নামাজ পড়লে তো নামাজ হবে না। হুজুরি কলবে, হুজুরি দিলে নামাজ পড়তে হবে। আপনার মনের মাঝে, হৃদয়ের মাঝে আল্লাহকে হাজির নাজির রেখে নামাজ আদায় করতে হবে। আল্লাহকে যদি হৃদয়ের মাঝে, কলবের মাঝে হাজির রাখা যায়, হাজির আল্লাহ পাক কলবের মধ্যে হাজির আছেন, হৃদয়ে উপস্থিত আছেন, এ বিশ্বাস রেখে যদি নামাজ পড়া যায়, তাহলে নামাজের মাঝে আপনার মন অন্যদিকে যাবে না। নামাজের মাঝে মন স্থির থাকবে। সে নামাজই হবে হুজুরি কলবের নামাজ, হুজুরি দিলের নামাজ। আপনি গাড়ি ড্রাইভ করছেন, গাড়ি চালাচ্ছেন, এখন আপনার মন, আপনার হৃদয় এই গাড়ি চালানোর মধ্যেই রাখতে হবে। তা না করে যদি আপনি আপনার মন, আপনার হৃদয়, চিন্তা, খেয়াল অন্যদিকে খাটান, তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন, দুর্ঘটনা ঘটবে, ক্ষতিগ্রস্ত হবেন, এমনকি আপনার গন্তব্যে আপনি কখনো পৌঁছতে পারবেন না। ঠিক তেমনি নামাজ যখন আমরা পড়ব, তখন নামাজের মাঝে এক আল্লাহ পাকের চিন্তা রাখতে হবে। নামাজের মাঝে অন্তরের মধ্যে আল্লাহ পাককে রেখে আল্লাহ পাকের চিন্তা, আল্লাহ পাকের খেয়াল, আল্লাহ পাকের ধ্যান আমাদেরকে গভীরভাবে
রাখতে হবে। তা না হলে তো নামাজ হুজুরি দিলে হবে না, হুজুরি কলবে হবে না, একাগ্র চিত্তে নামাজ হবে না। একাগ্র চিত্তে হুজুরি দিলে নামাজ না হলে সেখানে শয়তান এসে নামাজিকে ধোঁকা দিতে সুবিধা পেয়ে যায়, সুযোগ পেয়ে যায়। যেমন হাদিস শরীফ এসছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান আসে, সে এসে এত দূর পর্যন্ত ধোঁকা দেয় যে ওই নামাজি ব্যক্তি কয় রাকাত নামাজ পড়েছে তাও তার মনে থাকে না। তার মানে কি? তার মানে হলো এই যে হুজুরি দিলে, হুজুরি কলবে নামাজ না পড়লে শয়তান এসে ধোঁকা দিতে সুযোগ পেয়ে যায় এবং ধোঁকা দিয়ে নামাজির নামাজকে নষ্ট করে দেয়। অন্য আরেক হাদিসে এসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনিনা ইজা কানা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু। অর্থাৎ সে ব্যক্তি মুমিন যে নামাজের মাঝে তার পালনকর্তার সহিত কথোপকথন করে, তাহলে সেই ব্যক্তি কেমন মুমিন যে নামাজের মাঝে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে পারে। সে ব্যক্তিকে তো শয়তান এসে নামাজের মাঝে ধোঁকা দিতে পারে না। সে এসে ওই নামাজি ব্যক্তিকে বিভ্রান্ত করতে পারে না। তার মন, অন্তর, হৃদয়ের খেয়াল বিনষ্ট করে দিতে পারে না। কারণ ওই মুমিন ব্যক্তি সেই হুজুরি কলবে, হুজুরি দিলে একাগ্র চিত্তে নামাজ আদায় করতে থাকে। আল্লাহ পাককে কলবের মাঝে রেখে হৃদয়ে ধারণ করে আল্লাহ পাকের দিকে মন, হৃদয়, অন্তর নিবিষ্ট রেখে একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুরি কলবে, হুজুরি দিলে একাগ্র চিত্তে নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য, সান্নিধ্য, সন্তুষ্টি এবং তার দিদার লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।